এই কক্সবাজারের সাথে আমার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে গভীর যোগাযোগ রয়েছে। এই কনফারেন্সগুলোতেই আমি বহুবার মিটিং করেছি জেলা প্রশাসক হিসেবে, কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে। এটাকে আমাকে কিছু স্মৃতিকাতর করে তুলেছে। আজকে এখানে এসেছিলাম, আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশটিতে, কক্সবাজার অঞ্চলের পার্শ্ববর্তী দেশটা মায়ানমারের আরাকান রাজ্যে একটা গৃহযুদ্ধজনিত কারণে ওখানে খাদ্য সংকট হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। আর ওইখানে খাদ্য সংকট হলে খুব স্বাভাবিকভাবেই আমাদের এখান থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে। আর আগের থেকে কিন্তু ফার্টিলাইজার এবং জ্বালানি তেলের মিয়ানমার অভিমুখী একটা চোরাচালান একটা টেন্ডেন্সি ছিল। এটা আমি যখন ডিসি ছিলাম তখন থেকে এই টেন্ডেন্সিটা ছিল। এখান থেকে যে বর্ডার, সেই বর্ডার পথে প্রকৃত অর্থে দেওয়াটা অনেকটা পরিমাণটা খুব বেশি হয় না, কারণ একটা লোক দায়িত্বে কর্তৃপক্ষ চালিয়ে নিয়ে যেতে পারবে, দায়িত্ব পুলিশের হাতে ধরা পড়বে, বিজিবির হাতে ধরা পড়বে, বিভিন্ন ইয়েতে। কিন্তু তখনও দেখেছি আমরা, তখন মূলত সার যেত আর জ্বালানি তেল যেত, ডিজেল। সেগুলি কিন্তু অনেক ক্ষেত্রে সমুদ্র পথে যেত। ঠিক এখন ভাবে আমাদেরকে যারা কর্মরত এখানে আমাদের বিভিন্ন সীমান্ত নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, তারা বলেছেন যে কিছু টেন্ডেন্সি আছে, তবে অ্যালার্মিং কিছু না, এটা বড় বাড়তে পারবে না, তারা নজরদারি করছেন। আমরা এখানে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের নজরদারি ব্যবস্থা এটা অব্যাহত রাখতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আরও জোরদার করতে হবে, যাতে কোনো অবস্থাতে যাতে না হতে পারে। আমরা কিন্তু বর্তমানে খাদ্যশস্য গত পরপর দুটা বন্যা হয়, একটা আউশে বন্যা হয়, কিছু ফসলের ক্ষতি হয়, আমনে বন্যা হয়, কিছু ফসলের ক্ষতি হয়। এবং তখন এই বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করার পরে খুব উদারভাবে ওএমএস বা বিভিন্ন মাধ্যমে খাদ্য গুদাম খুলে দিতে হয়। তখন আমাদের খাদ্য নিরাপত্তা, এটা স্টক বাড়ানোর জন্য আমরা বিদেশ থেকে চাল আমদানি করতে হয়। গম তো আগের থেকেই আমদানি করতে হতো, গমটা অনেকাংশেই আমাদের টোটাল চাহিদা গমের 70 লক্ষ মেট্রিক টন, তার মধ্যে আমাদের এখানে 10 থেকে 11 লাখ মেট্রিক টন হয়, বাকিটা বিদেশ থেকে আমদানি হয়। তো বেশিরভাগই এটা আবার বেসরকারি ক্ষেত্রে হয়, সরকারি ক্ষেত্রে কিছু পরিমাণ হয়। আর যেটা আছে আর কি, চালের আমরা খুব কম পরিমাণ আমদানি করতে হতো আগে, মানে যদি ভালো ফসল হয়। এবারও ইনশাল্লাহ ভালো ফসল হলে খুব কম পরিমাণে আমদানি করতে হবে। তো যেহেতু দুইটা ফসল মানে ভালো রকমভাবে হলো, এটা উত্তরাধিকার সূত্রে সরকার পেয়েছে, পাওয়ার পরে এটাকে মিট করার জন্যে আমরা ইনশাল্লাহ আমাদের সাপ্লাই লাইন যেটা আছে এটা পর্যাপ্ত আছে। কক্সবাজারের খাদ্য গুদামগুলি কিন্তু বর্তমানে যে খাদ্য গুদামের যে অবস্থা, এখানে কিন্তু বর্তমানে আর ধারণ ক্ষমতাই নেই। এই ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য অলরেডি এখানে জেলা খাদ্য নিয়ন্ত্রক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসেছিলাম, তাদেরকে বলেছি, আমি দ্বিতীয় ফুডের সাথে আমি আলাপ করেছি। এখানে ঝিলঞ্জাতে বোধহয় একটা গোডাউন আছে, কিছুটা মেরামত করলে কাজ চলতে পারে। এটা মেরামত করার পরে আরও কিছু রাখা যায় কিনা একটু আমরা দেখবো। আমাদের দেশে খাদ্যশস্যের বর্তমানে সরকারি মজুদ প্লাস আমদানি ব্যবস্থা স্বাভাবিক এবং খুব যথেষ্ট সন্তোষজনক। এবং ইনশাল্লাহ আমাদের যদি বড় ফসল বড় রকম করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে চাল নিয়ে যে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল সেটা কেটে যাবে এবং দামও সহনশীল পর্যায়ে থাকবে। তারা এর মধ্যে কয়েকটা ধরেছেন, তারা এটা বলতে পারে, এবং ধরার বাইরে কোনটা ধরতে পারে নাই এটা তো তারা বলতে পারবে না। এটাকে ধর পুলিশও বলতে পারবে না, কোনো পৃথিবীর কোথাও এজেন্সি বলতে পারবে না। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশেও অপরাধের একটা অংশ উদ্ঘাটিত হয় না। নচেত আমেরিকার মতো দেশে এত লোক বেআইনি অনুপ্রবেশ কীভাবে করে? সুতরাং ওইখান দিয়েও আসলে ছিদ্র সবখানে এতে থাকে। তো এখানে এটাকে ছিদ্রটা যাতে ক্রমান্বয়ে এটা কমায় আনা যায়, তার জন্য সকলেই চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। আমরা বিভিন্ন কাজে, সরকারের বিভিন্ন কাজে যারা নিয়োজিত আছি, বিভিন্ন দপ্তর সংস্থায়, সবখানে কিছু না কিছু ছিদ্র আপনি পাবেন, কেউ নিখাত কোনো ক্ষেত্র নেই। তো সেখানে যাদের কথা বললেন তাদের মধ্যে কিছু লোক থাকবে না এই ধরনের, এটা আমি করছি না, কিন্তু মূলত প্রতিষ্ঠান হিসেবে এটা কিন্তু এফিসিয়েন্ট এবং কমিটেড।
আমি যেটা মনে করি আর কি। তাদের এখানে লিডারশিপে যারা আছেন তারা এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ক্রস চেক করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাও আছে, অন্যান্য সংস্থাও আছেন, এখানে পুলিশ আছেন, জেলা প্রশাসক আছেন, তারাও দৃষ্টি দেখবেন। আমরা ভাবছি যে বড় আকারে চোরাচালান যাতে না হতে পারে তার জন্য আমরা সর্ববিধ ব্যবস্থা নেব। এটা তো জেলা পর্যায়ে এটা করলাম। আমরা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এখনও কিন্তু এই জাতীয় সভা করে এটা করবো, এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও আজকে আমি ফিরে যাওয়ার পর আমি জানাবো যে উনি যাতে এই ব্যবস্থাটাকে নিজে নজরদারি করেন, এদিক দিয়ে যাতে চোরাচালান না হতে পারে। সড়ক পথে চাল আমদানির জন্য সেটা ঠিক আমদানির জন্য আমরা করেছি যে তা না। তো সড়ক পথে 2.5 লক্ষ টনের উপর চাল অলরেডি এনেছে, আমরা ইম্পোর্ট খুলে দিয়েছি। মানে ইম্পোর্টের উপর ট্যাক্স প্রত্যাহার করেছি, কোনোটা ট্যাক্স নাই, কোনো চাল ইম্পোর্টের উপর কোনো ট্যাক্স নাই। তো সুতরাং সড়ক পথে বেসরকারি পর্যায়ে কিছু চাল আসছে, সেটাও আমরা সরকারি স্টকে নিয়ে নেওয়ার জন্যে, যারা বেসরকারি পর্যায়ে যেগুলি এনে যাতে আমাদের সরকারি স্টকে দিতে পারে কিনে নেওয়ার জন্যে, ওটাও আমরা একটা টেন্ডার ফ্লোট করেছি। আমাদের সরকারি মানে আমাদের গুদামের খাদ্য মজুদ ব্যবস্থা অত্যন্ত সন্তোষজনক। আজকের দিনে এটা মজুদ আসছে দিনে 13,86,785 মেট্রিক টন আজকের ওপেনিং ব্যালেন্স, চাউল এবং গম মিলিয়ে, এবং চাউলই আছে 10 লক্ষ টনের উপরে, এবং আরও আশা অব্যাহত আছে। এবং আমরা এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত, এপ্রিল মাসের মাঝামাঝি প্রথম ফসল কাটা শুরু হয় হাওড় অঞ্চল থেকে, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট এসব জায়গা থেকে ফসল কাটা শুরু হয়। ওই পর্যন্ত আমরা অব্যাহত আমদানি চ্যানেলটা অব্যাহত থাকবে। এবং যদি আমরা আল্লাহর রহমতে ভালো ফসল আপনাদের হয়, আপনারা জানেন যে কৃষি প্রযুক্তিতে সবচেয়ে উন্নত দেশেও অনেকাংশে প্রকৃতি নির্ভর। এটা জোর দিয়ে বলা যাবে না যে এটা ভালো হবেই, আমরা এটাকে কোনোভাবেই দিতে পারবো। আকস্মিকভাবে যে ফ্লাড নামে হয়, তাতে ফসলের ক্ষতি হওয়ার কিছু আছে। 2018 সালে তো টোটাল হাওর এরিয়া সাবমার্জ হয়ে গেছিল, প্রায় 25 লক্ষ টন খাদ্যশস্য গেছিল। ওই জাতীয় পরিস্থিতি আমরা ব্যবস্থা নেওয়ার জন্য যে কী কার্যক্রম নিতে হবে এটা আমাদের তৈরি করা আছে। আমার মনে কোনো করার নেই। গভর্নমেন্ট ইজ কোয়াইট ম্যাচিউর বাই দিস টাইম, মানে সরকারের মেয়াদ হয়েছে 6 বছর 6 মাস, এবং আমরা বাই দিস টাইম আসলে খুব শক্তভাবে এগুলি ধরেছি যে আপনাকে রমজান মাসে আমরা এমনি তো শহরাঞ্চলে একটা ওএমএস বলে একটা ইয়েতে আছে, তখন কক্সবাজার শহরও এটা আছে, এটা মিউনিসিপ্যাল এরিয়াতে আছে আর কি, মানে জেলা সদর মিউনিসিপ্যালিটিতে। এটা একটু বাড়ানোর জন্য ডিসি সাহেব রিকোয়েস্ট করেছেন আজকে, সেটা আমরা বিবেচনা করব। এটা ছাড়া প্রত্যেকটা এলাকাতে খাদ্য বান্ধব কর্মসূচি বলে একটা কর্মসূচি আছে, এমনি ওএমএসও আছে। প্রতি উপজেলায় দিনে 3 মেট্রিক টন চাল পাচ্ছে, প্রতিটা উপজেলাতে 3 মেট্রিক টন চাল পাচ্ছে, এবং সেটা 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এটা একটা। 2 নম্বর হচ্ছে রোজার মাসে সারা দেশে 50 লক্ষ পরিবার আপনার দিনে মাসে 30 কেজি করে খাদ্য পাবে 15 টাকা কেজিতে। প্লাস ঈদ উপলক্ষে দেশের 1 কোটি পরিবারকে 1 লক্ষ মেট্রিক টন চাল দেওয়া হবে, এটা দেওয়া হবে উপহার হিসাবে আপনার। তো এখানে আমাদের বহুতর ব্যবস্থা আছে। মার্চ এবং এপ্রিল 2 মাস কিন্তু মানে 50 লক্ষ পরিবার 30 কেজি করে চাল পাবে। এর মধ্যে কক্সবাজার জেলায় কত ডিস্ট্রিক্টের কাছে তথ্য আছে, জেলা খাদ্য নিয়ন্ত্রণের কাছে তথ্য আছে, আপনারাও যথেষ্ট পরিমাণ পাবেন, সবখানে পাবেন ইনশাল্লাহ। কোনো সংকট নাই, কোনো ঘাটতি নেই।